রাজীব গান্ধী এসেছিলেন একদিন, সেই দিনটা ঠিক এর উল্টোটা বলি। 86-এ আমরা দূরদর্শন ভবনে এলাম, রাধা স্টুডিও ছেড়ে আমরা গল্ফ গ্রিনে দূরদর্শন ভবনে এলাম, এবং সেইটা ইনগরেট করতে আসবেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। আমার এমনিই ভদ্রলোককে খুব ছবিতে দেখে থেকে ভালো লাগতো। তারপরে আমি খুব আগ্রহে তাই জন্য ছিলাম তাকে সামনে দেখবো বলে। ভাবো, সারা ভারতবর্ষে প্রচার হচ্ছে, প্রথম কিন্তু আমি বলছি বাংলায়, তারপরে হিন্দিতে। আর শাশ্বতী রয়েছে অন্য এন্ডে, রবীন্দ্র সদন থেকে একটা প্রোগ্রাম হবে, সেই এন্ডে শাশ্বতী রয়েছে। ওরা ফ্লোরে ঢুকলেন, জ্যোতি বসু আছেন, অজিত পাজা আছেন, প্রিয়রঞ্জন দাস মুন্সিও বোধহয় ছিলেন। উমা এসে উনি প্রথম আমরা নমস্কার করার আগে উনি এরমভাবে নমস্কার করছেন। আমি না অবাক, ওরকম একটা সৌম্য দর্শন মানুষ, অত বিনয়, এই হচ্ছে ক্লাস, জানো তো। খুব স্মিত হাসি নিয়ে সারাক্ষণ, আমি যতক্ষণ কথা, আমি বুঝতে পারছি উনি তাকিয়ে আছেন। ওর তো আমার অ্যানাউন্সমেন্ট শোনার, আমি যেটা কি বলছি, উনি তো সামনের দিকে ফিরে, বাকিরা কিন্তু সামনের দিকে ফিরে আছে, অন্যরা কিন্তু, জ্যোতিবাবু কিন্তু আমার দিকে তাকাননি, কিন্তু রাজীব গান্ধী তাকিয়ে আছেন, শুনছেন, মাইনিউটলি ফলো করছেন। তারপর আবার যখন ওরা ফ্লোর ছেড়ে চলে যাচ্ছেন, তখনও আবার নমস্কার করে গেলেন। আমি আমার জীবনের এটা একটা উল্লেখযোগ্য দিন।